মুন্সিগঞ্জের হৃদয়ে দাঁড়িয়ে থাকা ইদ্রাকপুর কেল্লা বাংলার মোগল সামরিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। রাজধানী ঢাকাকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করতে মোগল সুবেদার মীর জুমলা সপ্তদশ শতকের মাঝামাঝি সময় ইছামতি নদীর তীরে এই দুর্গটি নির্মাণ শুরু করেন। প্রায় ৩ শতাব্দীরও বেশি সময় ধরে কেল্লাটি নদীবেষ্টিত পুরনো জনপদ মুন্সিগঞ্জের ইতিহাস, যুদ্ধকৌশল ও স্থাপত্য ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে আছে। ভ্রমণ পিপাসী মানুষ, যার জন্য ভ্রমণের উদ্দেশ্যে আমি মুন্সিগঞ্জে আসা। এখানে ঘুরতে আসার পর দেখলাম যে জিনিসটা জলদুর্গ ইতিহাসের একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে প্রবেশের জন্য দর্শনার্থীদের জন্য 20 টাকা টিকিট এবং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য 10 টাকা টিকিট করা হয়েছে। এখানে এসে মনটা আসলেই খুব ভালো হয়ে যায়, বা ঘোরার মতো একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে নিরিবিলি খুব স্বাচ্ছন্দ্যে ঘোরা যায়। নদীর গতিপথ বদলে গেলেও দুর্গের চারপাশে এখনো ধলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষার প্রবাহ মিলেমিশে এক পরিবেশ সৃষ্টি করেছে, যা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। এই ইদ্রাকপুর কেল্লা মূলত একটি 350 বছর আগেরকার একটি ঐতিহ্য, যেখানে জড়িয়ে আছে মোগল সাম্রাজ্যের ইতিহাস। চারিপাশে যে তৎকালীন নদীবন্দর এলাকা ছিল, জলদস্যুদেরকে এই দুর্গ থেকে শিকার করা হতো। মানুষের মুখে কথিত আছে ঢাকার ভিতরে যে জলদুর্গগুলো আছে তৎকালীন মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ আছে, এবং সেই সুড়ঙ্গ পথের ঐতিহ্যও কিন্তু এই জলদুর্গ থেকে দেখা একটা স্মৃতি রয়ে গেছে। এখানে আসার পরে আমার পরিবেশটা অনেক ভালো লেগেছে। ভ্রমণ পিপাসু মানুষের জন্য ঢাকার খুবই সন্নিকটে এই জায়গাটি অত্যন্ত আবেগপ্রবণ একটি স্থান, এবং চারিপাশে আছে কিন্তু নদীবন্দর এলাকা এবং পদ্মা সেতুর খুবই সন্নিকটে বৃহত্তম ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং বরিশাল আনুষঙ্গিক যে আশেপাশে জেলাগুলো আছে, এই জেলাগুলো থেকে কিন্তু নারায়ণগঞ্জ, চাঁদপুর, মুন্সিগঞ্জ আসার খুবই নিকটতম একটি জায়গা, যেটা ঢাকার খুবই সন্নিকটে। এবং আপনারা চাইলে কিন্তু এখানে সপরিবারে নিয়ে এসে কিন্তু আপনারা ভ্রমণ করে যেতে পারেন। দিন এসে দিনেই চলে যাওয়া যায়। ঢাকার নিকটবর্তী হওয়ায় দিনে ঘুরে দেখার জন্য এটা দারুণ একটি স্পট। কালের পরিক্রমায় ইছামতি নদীর গতিপথ পাল্টে গেলেও দুর্গটির 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে এখনও ধলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষা নদী বহমান। এই দুর্গটিকে ঘিরেই ধীরে ধীরে মুন্সিগঞ্জের বসতি গড়ে ওঠে বলে ধারণা করা হয়। আজকে আমরা সবাই এখানে ঘুরতে আসছি। এটা প্রায় 350 বছরের পুরনো এবং মোগল আমলের স্থাপত্য। ধরা যেতে পারে এটা মুন্সিগঞ্জের মধ্যে অনেক পুরনো একটা কেল্লা, এবং এটা ঐতিহ্য আমাদের মুন্সিগঞ্জের। দেয়ালটা অনেক পুরনো, কিছুদিন আগে রং করা হয়েছে নতুন করে। এটার ভিতরে অনেক প্রকার গাছ আছে, ফুল গাছ, এমনি অনেক প্রকার গাছগাছালি লাগানো, ভিতরে খুব সুন্দর। কেল্লার স্থাপত্য দর্শনার্থীদের সবচেয়ে বেশি মুগ্ধ করে। ইট, চুন ও সুরকি দিয়ে নির্মিত টারকোনা দুর্গটি উত্তর দক্ষিণে প্রসারিত। এর চারদিকে শাপলা পাপড়ির মতো নকশায় গড়া প্রাচীর দেখা যায়, যেখানে বন্দুক ও তীর নিক্ষেপের জন্য ছোট ছোট ফোঁকর রয়েছে। পশ্চিমাংশের 4 কোণে ভারী বুরুজ আর বিভিন্ন স্থানে কামান বসানোর উঁচু মঞ্চ তখনকার সামরিক প্রস্তুতির শক্ত প্রমাণ বহন করে। মূল ড্রামের নিচের ভূগর্ভস্থ কুঠুরি ছিল অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের জায়গা। আজও তার চিহ্ন দেখা যায়। কেল্লায় আমি অনেক বছর ধরে যাবত আসি। এই দেওয়ালগুলো খুবই
পুরনো ছিল আগে, ম্যাক্সিমাম কিছুদিনই হয়েছে এই জায়গাগুলো নতুন করা হয়েছে, খুব অল্প দিনের। বাইরের জায়গাগুলো থেকেও লোক এখানে ঘুরতে আসে, উপভোগ করে জায়গাগুলা। এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর, নানান ধরনের জায়গার মানুষ আসে এই জায়গায় ঘুরতে আসে, উপভোগ করে জায়গাগুলো। ঢাকা থেকে এই জায়গায় একটু মোটামুটি অনেকখানি কাছে পড়ে, তো অনেকে ঢাকা থেকে এই জায়গায় আসে, আইসা ম্যাক্সিমাম অনেকখানি টাইম স্পেন্ড করে, তারপর দেন আবার চলে যায়, ব্যাক করতে পারে। মোগল আমলে এই দুর্গ ঘিরেই নৌবাহিনীর বিশাল বহর মোতায়েন থাকত। পরবর্তীতে 1857 সালের সিপাহী বিদ্রোহের পর এটি ব্রিটিশদের দখলে যায় এবং তারা প্রশাসনিক বাসস্থান সহ বিভিন্ন কাজে ব্যবহার করে। সময়ের সঙ্গে সঙ্গে কেল্লাটি জরাজীর্ণ হয়ে পড়লে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়। নিয়মিত উৎখননে মুঘল যুগের প্ল্যাটফর্ম, মেঝে, পানি নিষ্কাশন নালা এবং অস্ত্রাগারের বহু নিদর্শন উন্মোচিত হয়। ইদ্রাকপুর কেল্লার পাশেই ব্রিটিশ আমলে নির্মিত সাবজেল ভবনটিকে সংস্কার করে প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রূপান্তর করা হয়েছে। দীর্ঘ প্রত্ন উদ্ধার ও পুনর্গঠনের পর আজ এটি দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ। ইদ্রাকপুর কেল্লা অনেকে বলে এটা 400 বছর আগের, অনেকে বলে 500 বছর আগের। এটা হয়তো আমি দেখি নেই, বলতে পারবো না, কিন্তু আমি শুনছি 7 থেকে 8 বছর আগে পুরো ভাঙার পরে কলসি পাওয়া গেছে। এই কলসি এখনো জাদুঘরে আছে, আপনারা চাইলে আইসা এখানে দেখতে পারেন। জাদুঘরে পোড়ামাটির তৈরি প্রাচীন মৃৎপাত্র, ল্যাম্পস্ট্যান্ড, পাথরের কারুকাজ সহ বিভিন্ন প্রত্ন নিদর্শন সংরক্ষিত আছে। স্থানীয়দের দাবি, বিক্রমপুর অঞ্চলে পাওয়া সমৃদ্ধ প্রত্ন সামগ্রীর আরও বড় অংশ এখানে প্রদর্শন করা হলে জাদুঘরটি পর্যটনের দিক থেকে আরও প্রাণবন্ত হয়ে উঠবে। এখানে একটি জাদুঘর আছে, জাদুঘরে কিন্তু তৎকালীন মোগল সাম্রাজ্যের কিন্তু ঐতিহ্যগুলো কিন্তু এখানে রয়ে গেছে। প্রতি সপ্তাহে আপনার রবিবার কিন্তু বন্ধ থাকে, সোমবার হচ্ছে হলো গিয়া প্রথমার্ধ বেলা 2টা পর্যন্ত এটা বন্ধ থাকে, এবং তাছাড়া কিন্তু সাপ্তাহিক প্রতিনিয়তই খোলা থাকে। দর্শনার্থীদের জন্য জাদুঘর প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। রবিবার বন্ধ থাকে এবং সোমবার খোলা থাকে দুপুর 2টা থেকে। প্রবেশ মূল্য 20 টাকা, তবে শিক্ষার্থীদের জন্য মাত্র 10 টাকা। খুবই পুরনো একটি জায়গা, এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসার মতো, সবাইকে নিয়ে আসা ঘোরার মতো একটি জায়গা। ভিতরে খুব সুন্দর পরিবেশ, পুরনো ঐতিহ্যবাহী জিনিসপত্র আমাদের ভিতরে তুলে ধরা হয়েছে। সবার জন্য 20 টাকা করে, বাট স্টুডেন্টদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে, 10 টাকা করে এন্ট্রি ফ্রি। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, চাইলে সবাই আসতে পারেন। ঢাকা থেকে খুবই কাছে, সকালে এসে সকালে চলে যাওয়া যাবে। ঢাকা থেকে যাতায়াত সহজ, গুলিস্তান থেকে বাসে মুক্তারপুর, এরপর অটোরিকশা বা রিকশায় খুবই কম খরচে কেল্লায় পৌঁছানো যায়। ঢাকা থেকে খুব কাছে হওয়ায় সরাসরি সিএনজিতে করেও পৌঁছানো যায়। পুরাতন কোর্ট অফিসের সংলগ্ন হওয়ায় লোকজন সহজেই স্থানটি চিনে নিতে পারেন। ইদ্রাকপুর কেল্লা শুধু ইতিহাস নয়, এটি এক জীবন্ত পর্যটন কেন্দ্র, যেখানে অতীতের সামরিক শক্তি, নদীমাতৃক জনপদের গল্প এবং আধুনিক পুনর্গঠনের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায়।